আজ জন্মাষ্টমী, আর সেই জন্মাষ্টমীকে ঘিরেই মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সাথে সিয়া সরকার। ইতিমধ্যেই আমরা বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি, মিষ্টির দোকানগুলির সামনে কিন্তু লম্বা লাইন রয়েছে ক্রেতাদের। কারণ আজ জন্মাষ্টমী অর্থাৎ গোপালের জন্মদিন। সেই জন্মদিন হিসাবেই কিন্তু ক্রেতারা আসছেন। তারা কিন্তু এখানে যেমন মিষ্টির দোকানে আসছেন, ঠিক তেমনই মিষ্টির দোকানগুলিতে কিন্তু পাওয়া যাচ্ছে ক্ষীর থেকে শুরু করে তালের বড়া থেকে শুরু করে মালপোয়া। আমরা সকলেই জানি এই দিন কিন্তু তালের দিন, এবং সেই তালের বড়া আর সকলেই কিন্তু ভালোবাসেন। যেমন ভোজন রসিকরা ভালোবাসেন, ঠিক তেমনই কিন্তু গোপালের ভোগ হিসাবে কিন্তু বিশ্বস্ত রয়ে থাকে তালের বড়া। সেই তালের বড়াও কিন্তু এখন রেডিমেড পাওয়া যাচ্ছে, কারণ সময়ের অভাবে কিন্তু অনেকেই এই তালের বড়া কিন্তু বানিয়ে উঠতে পারেন না। তারা কিন্তু ঠিক রেডিমেডের উপরে কিন্তু ভরসা করতে হচ্ছে এখন জনসাধারণদের। আমরা কিন্তু সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে। তার পাশাপাশি বিক্রেতা থেকে ক্রেতা সকলের বক্তব্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজ জন্মাষ্টমী, দেশ জুড়ে নিয়ম নিষ্ঠার সাথে পালিত হচ্ছে আজকের এই দিন। ঠিক তেমনই সকাল থেকে শহর শিলিগুড়ির চিত্র দেখছেন। বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমীর পুজো অর্চনা হচ্ছে। আর জন্মাষ্টমীতে ননী গোপালকে মূলত ভোগ হিসেবে দেওয়া হয় তালের বড়া, মাখন, মালপোয়া, পায়েস। আর এই সবই এখন রেডিমেড মিলছে শিলিগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে। তাই এদিন সকাল থেকে মিষ্টির দোকানগুলিতে দেখা যায় লম্বা লাইন। এদিন গোপালের ভোগ কিনতে অনেকেই ভিড় জমান মিষ্টির দোকানে। কেউ রেডিমেড মালপোয়া কিনে নিয়ে যান, তো কেউ আবার তালের বড়া। এদিকে এই বিষয়ে ক্রেতারা জানান, সময়ের অভাবে এখন আর এইসব বাড়িতে বানানো হয়ে ওঠে না। যেহেতু আজ জন্মাষ্টমী, তাই পুজো দেওয়ার জন্য এই রেডিমেড কিনে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন তারা। অপরদিকে দামের বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলেন, যেহেতু গোপালের ভোগের বিষয়ে কেনা, তাই দাম নিয়ে মাথা ব্যথা নেই কারোরই। করে রেখেছে ওরা, সেইগুলোই একটু একটু করে নেওয়া হচ্ছে। বিকজ আজকাল সময়ের অভাবে কেউ বাড়িতে কিছু করতে পারে না, এরা খুব সুন্দরভাবে সেগুলোকে সাজিয়ে রাখে, তৈরি করে সেগুলোই নিয়ে গিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। যেটা জন্মাষ্টমীর অ্যাকচুয়াল জিনিস, যেগুলো তালের বড়া, ক্ষীর, এইসবই আছে। দাম কেমন? দামটা জিজ্ঞেস করাটা ঠিক না, কেননা ঠাকুরের জন্য নিচ্ছি, যেটাই দাম হয় সেটা দিয়েই দিতে হবে। আমাদের অনেক বহু বছরের পুরনো। নর্মালি যেরকম অন্য বাঙালি বাড়ির পুজো হয়, সেই সকাল থেকে উপোস করে সন্ধ্যেবেলায় পুজো করা, একটু নাম কীর্তন করা, ঠাকুরকে নিবেদন করা ভোগ। কুন্তনীল দাস। অনেক কিছু প্রতি বছরের মতন এই বছরও জন্মাষ্টমী ভালো সাড়া পাচ্ছি। আমাদের দোকানে প্রতিবার যেটা তৈরি হয় সেটাই হচ্ছে মাখন, ননি পাওয়া যাচ্ছে, ক্ষীর পাওয়া যাচ্ছে, তারপরে তোমার তালে বড়া পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, আর দুধে ভিজানো একটা মিষ্টি হয়, মালাই চমচমের মতন বাটির মধ্যে করা, ওইটা হয়, ওইটা খুব চলে, খুব সারা হচ্ছে। কালকে বিকেল থেকে শুরু হচ্ছে, আজকে সারাদিন এই কাজই কর্ম চলছে আমাদের। এটা আজকের যুগের সাথে কাজে কর্মতে সম্ভব হয়ে ওঠে না যে বড়া ফড়া করার জন্য। সবাই চারিদিকে তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আজকাল বাড়িতে করা সম্ভব হয়ে উঠছে না বলেই আমাদের দোকানদারদের মধ্যে একটু প্রেশার বেশি আসছে। আমার নাম পঙ্কজ ঘোষ। আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম শহর শিলিগুড়ির প্রত্যেকটি মিষ্টির দোকানে যে লম্বা লাইন রয়েছে তার দৃশ্য। এবং যেহেতু আজ জন্মাষ্টমী, সেই উপলক্ষে কিন্তু অনেকেই ক্রেতারা কিন্তু আসছেন মিষ্টির দোকানে, এবং তার পাশাপাশি তারা কিন্তু তালের বড়া থেকে শুরু করে মালপোয়া, ক্ষীর সকলেই কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এবং আমরা কিন্তু আপনাদের সামনে তার পাশাপাশি তুলে ধরলাম বিক্রেতা থেকে ক্রেতা তাদের বক্তব্য। এবং বিক্রেতারা বলছেন তারা কিন্তু একে একে তালের বড়া সাজাচ্ছে এবং ভালোই কিন্তু বিক্রি হচ্ছে, এমনটা কিন্তু তারা বলছেন। এবং ক্রেতারা কিন্তু অপর দিকে বলছে, যেহেতু কর্মজীবনে সকলেই ব্যস্ত, তার জন্য কিন্তু তারা রেডিমেডের উপরে ভরসা করছেন। আমরা কিন্তু এই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, আবারও যুক্ত হবো নানান আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলায়। ক্যামেরা ঋত্বিক ভট্টাচার্যের সাথে আমি সিয়া সরকার। নমস্কার।